হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমরা শ্রীমঙ্গলে। টোটাল ২ দিন কিভাবে স্পেন্ড করলাম, কোথায়, কোথায় ঘুরলাম শর্টলি সেই একটা ভ্লগ নিয়ে। আশা করি ব্লগটা আপনাদের ভাল লাগবে অ্যান্ড কাজে লাগবে। কারণ যারা রিসেন্টলি শ্রীমঙ্গল যাওয়ার চিন্তা করছেন তারাও হয়তোবা আমার মতো ভাবছেন, আমাদের মতো ভাবছেন যেটা আমরা ভেবেছিলাম যে আমি তো সকাল ৭ঃ০০-৮ঃ০০ বাজে বাস থেকে নেমে যাব। তো ততক্ষণ আমি কি করব? অ্যান্ড আমাদের চেক ইন ছিল দুপুর ২ টায়। এই সময়টা আমরা কি করব? যারা এই ধরনের চিন্তাভাবনা করছেন তাদের এই চিন্তাগুলো একদমই আর থাকবে না এই ভিডিওটা দেখলে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন। সো ১ম এই আমরা হচ্ছে শ্রীমঙ্গল নেমে আগে সকালের নাস্তা করে নিলাম। আমাদের নামতে, নামতে অনেক দেরি হয়ে গেছিল কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। এই তো নাস্তা-টাস্তা সেরে অ্যান্ড শ্রীমঙ্গল বাস স্টপ থেকে নেমেই আপনি একটা সিএনজি নিয়ে নিবেন। সিএনজি ওয়ালাই আপনাকে নাস্তা-টাস্তা খাওয়ায় দেন হচ্ছে একদম ডাইরেক্টলি রিসোর্টে নিয়ে চলে যাবে। এই তো আমরা চলে গিয়েছি আমাদের রিসোর্টে। রিসোর্টে আমাদের কথা হয়েছিল অ্যান্ড ওরা বলছিল যে, "আপু আপনারা ব্যাগ-ট্যাগ রেখে যান অ্যান্ড বাহিরে হচ্ছে আপনার রিসেপশনে যে ওয়াশরুমটা থাকে সেটা ব্যবহার করে আমরা ফ্রেশ হতে পারব।" সো এই তো এটা হচ্ছে আমাদের রিসোর্টের হচ্ছে রিসেপশন এরিয়া। সো এখানে আমরা ব্যাগ-ট্যাগ রেখে আবারও বের হয়ে গেছি ঘোরার উদ্দেশ্যে। সো ১ম এই হচ্ছে আমরা চা খাচ্ছিলাম। এখানে হচ্ছে চাচার দোকানে নামছি। আর শ্রীমঙ্গল গেলে অবশ্যই চাচার দোকানের চাটা ট্রাই করবেন। অনেক জায়গার চা খাইছি বাট চাচার দোকানের চাটা আমার কাছে খুব ভাল লাগছে। এরপর আমরা চলে গেলাম এই যে চা বাগানে নূরজাহান হচ্ছে নূরজাহান চা কি জানি বলে ওইখানে গিয়ে কিছু ছবি-টবি তুললাম, ভিডিও-টিডিও করলাম। অ্যান্ড এই তো ঘুরতেছিলাম অ্যান্ড সেখান থেকে ঘুরতে, ঘুরতে আমরা চলে গেলাম মাধবপুর। মাধবপুর গিয়ে অবশ্যই আমরা ডাব খাইছি। এই জিনিসটা মিস করবেন না। ডাব খাওয়ার পরে এখানে আমরা একটু হাত মুখ ধুয়ে নিয়েছিলাম। আর এই যে এগুলা কিন্তু এখানে হচ্ছে আপনাকে ইসেরাই দিবে যে যারা চা পাতা তোলে তারা এরকম টুপরি দেয়। দেন ঘুরে টুরে দেন আমরা আবার রিসোর্টে চলে আসলাম। রিসোর্টে এসে ফ্রেশ-ট্রেশ হয়ে চলে গেলাম রিসোর্টের হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চটা আমাদের রিসোর্টে ১ ঘন্টা আগে অর্ডার করতে হয়। সো আমরা ১ ঘন্টা আগে অর্ডার করে দিয়েছিলাম। লাঞ্চ-টাঞ্চ করার পর আমরা আবার একটু ঘুম দিছি। কারণ এত জার্নির পরে ঘুম না দিলে ভাল লাগবে না। ঘুম থেকে উঠে সন্ধ্যার আগে আমরা চলে গিয়েছিলাম সুইমিং এ। সুইমিং এ রাত্রে গেলে আরো বেশি ভালো মজা লাগবে। বাট রাউফের প্যারাপেরিতে আমরা সন্ধ্যার সময় চলে গিয়েছিলাম এন্ড তখন গরম ছিল। রাত্রের বেলা আপনারা সুইমিং এ যাওয়ার ট্রাই করবেন। এই তো সুইমিং থেকে এসে রেডি-টেডি হয়ে আবারও আমরা বের হয়ে গেলাম। আর এবার আমরা চলে গিয়েছিলাম ৭ রঙের চা খেতে অ্যান্ড সাথে হচ্ছে কিছু শাড়ি-টাড়ি কেনাকাটা করতে। এইখানকার খাবারগুলা একেবারেই মজা না। মানে ৭ রঙের চাও মজা না, আপনার ফুচকা-টুচকা কিছুই মজা না। এটা হচ্ছে আমাদের রিসোর্টের রাত্রের দৃশ্য। রাত্রের বেলা রিসোর্টে একটু ভয় লাগে। কারণ মানে শ্রীমঙ্গলের মানুষ খুব তাড়াতাড়ি ঘুমায় যায়। খুবই তাড়াতাড়ি ঘুমায় যায়। যেটা আমাদের মতন না। এরপরে আমাদের রাত্রের খাবার নিয়ে একটু কষ্ট হচ্ছিল। কই খাবো? দেন হচ্ছে আমরা চলে গেছিলাম এই যে চা ভ্যালিতে। এই জায়গার খাবার টি ভ্যালিতে। এই জায়গার খাবারগুলা খুবই মজা। অ্যান্ড বৃষ্টি জুড়ে বাতাস ছাড়ছিল। শ্রীমঙ্গলে আমি আসার সময় দেখছি ২-১ টা গাছও পড়ে গেছে। সকাল, সকাল ঘুম থেকে উঠে কিছু ছবি-টবি ক্লিক করে নিলাম। কারণ হচ্ছে আমরা রিসোর্টটা ঘুরে দেখিই নাই। কি, কি আছে? দেন হচ্ছে চলে গেলাম আমরা বাফেটে নাস্তা করতে। এটা আমাদের টিকেটের সাথেই অন্তর্ভুক্ত ছিল। অ্যান্ড এরপরে আমরা চলে গেলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এখানে গিয়ে বানর মশাইয়ের সাথে দেখা হলো। আর এইখানেই হচ্ছে আমাদের হুমায়ূন আহমেদ, আমার আছে জল ছবিটা এই ট্রেন লাইনের এখানেই করা আছে। ঘুরে টুরে আবারও আমরা রিসোর্টে চলে আসলাম।